নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মধুমিতাস কিচেনের পক্ষ থেকে আমি মধুমিতা তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বাটাবাটি ঝামেলা ছাড়াই 5 মিশরি তরকারি ফোড়নের সাহায্যে, যার স্বাদ হয় অতুলনীয়। একবার আমার সাথে দেখো ভিডিওটাতে। আর চলো ঝটপট শুরু করে দিই রান্নাটা। এটাতে কিন্তু সবজিগুলো খুব উপকারিতা আছে, যারা খায় না তারাও কিন্তু এই রান্নাটা করলে পাত চেটে খাবে। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আমি আজকে করে দেখাবো 5 মিশরি একটা সবজির তরকারি, কোনো বাটার ঝামেলা ছাড়াই, কিন্তু এত স্বাদ হয়। একবার এইভাবে বানানোর অনুরোধ রইল বন্ধুরা। এটা কিন্তু খুব সহজেই হয়ে যায় রান্নাটা, আর ফোড়নের সাহায্যে, আর একদম ঘরোয়াভাবে তৈরি, অল্প তেল মশলায়। কিন্তু যারা সবজিগুলো খায় না, 5 মিশালি, এতে বরবটি আছে, ক্যাপসিকাম আছে, পটল আছে, অনেক রকম সবজি আছে। তো তোমরা জানতে হলে অতি অবশ্যই রেসিপিটাকে আমার সাথে থেকো, আর ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করে দিই রেসিপিটা। বন্ধুরা, আমি আজকে একটা নিরামিষ তরকারি করে দেখাবো, কিন্তু স্বাদে হয় দারুণ রুটি, লুচি, পরোটার সাথে। তার জন্য আমি বেশ কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি। 5 মিশালি তরকারি বলতে পারো। পটল, বরবটি, কুমড়ো, আলু, আর একটু টমেটো নিয়েছি, আর একটু ক্যাপসিকামও অ্যাড করব। তো চলো শুরু করে দিই রান্নাটা। একটা কড়াইয়ের মধ্যে 1/2 স্পুনের মতো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ এলে 1/2 স্পুনের মতো হিং দিয়ে দিলাম। এবার বরবটিগুলো ছেড়ে দেব, পটলগুলো ছেড়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব। আগে আরও 2 চামচ হালকা রং ধরে গেছে সবজিটার, মিনিট 2-3 ভেজে নিয়েছি। এবার গ্রেট করা আদা দিলাম। এখানে কিন্তু কোনো বাটনার ঝামেলা ছাড়াই রান্নাটা করব, কিন্তু হাত চেটে মানুষ খাবে। একবার বানাবার অনুরোধ হলো বন্ধুরা, আমি বাড়িতে প্রায়ই বানাই। তো রাতের সবজি হিসেবে রুটি, লুচি, পরোটা যে কোনো জিনিসের সাথেই চলে, ভাত দিয়েও তোমরা খেতে পারো। তো এই আদাটা একটুখানি কাঁচাটা ভাবটা যাওয়া পর্যন্ত নেড়ে নিলাম। এবার ছোটো সাইজের একটা টমেটো দিয়ে দিলাম, আর লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম হাফটা, একটা বড় ক্যাপসিকামের হাফটা দিয়ে নেড়ে নেব। দেখতে পাচ্ছ নিশ্চয়ই বন্ধুরা, রং ধরে গেছে পটলের। খুব কড়া করে ভাজতে হবে না, খুব অল্প তেলেই রান্নাটা হয়ে যায়, কিন্তু খুব স্বাদ হয়। মিনিট খানিক নাড়ার পর কুমড়োগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে এই সমস্ত সবজির সাথে একটু নেড়ে নেব মিনিট 2-3 ধরে। এই সময় পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 স্পুনের মতো স্বাদ মতো, যেহেতু নিরামিষ তরকারি আর কুমড়ো আছে, 1/2 স্পুন থেকে 1 স্পুন চিনি চলবে। তোমরা এবার নিজেদের পছন্দ মতো দেবে, তবে একটু স্বাদ ব্যালেন্স হবে। আমি কাঁচা লঙ্কা দেবো। এবার বন্ধুরা আমি আলুগুলো ছেড়ে দেবো। আমি একটা বড় সাইজের আলুকে এরমভাবে কেটেছিলাম, আলুগুলো ছেড়ে দেবো। দিয়ে একটু নেড়ে নেব, সব সবজির সাথে একটু নেড়ে নেব। টেম্পারেচার হাইতেই রাখবো বন্ধুরা, মিডিয়াম টু হাই। এবার পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো। মিনিট 2 মতো নেড়ে নিয়েছি আলুটাও, দিয়ে নুন অ্যাড করে দেবো। এবার দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, আর ঢাকা চাপা দিয়ে কষাবো। এবার আমরা টেম্পারেচার মিডিয়াম, একদম মিডিয়ামের দিকে করে দেবো। নুন দেওয়ার সাথে সাথে নুন মিষ্টির একটা জল ছাড়বে। এই জলটা যতক্ষণ না শুকোবে বন্ধুরা, ততক্ষণ আমরা নাড়তে থাকবো। এই কষিয়ে জলটা শুকিয়ে যাওয়ার সময় আমি 2 কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। লক্ষ্য করে দেখো বন্ধুরা, আমি এতে কিন্তু কোনো বাটা কিছুই দিইনি, তাতেও কিন্তু দারুণ স্বাদ হয়। এই সময় জলটা শুকিয়ে এসছে, নুন মিষ্টির জল। এই সময় জল ঢেলে দেবো, উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আর কুমড়োর তরকারি যেহেতু শুকনোই হয়, আমি 5 মিশরি তরকারি বানাচ্ছি, এটা কিন্তু খুব ঝোল বা কাই হয় না, মাখো মাখো হয়। তো সেই হিসেবে বুঝে জল দেবে।
ফিরে আসছি 10 মিনিট বাদে। ঢাকা দিয়ে রান্না করব। ঢাকাটা দিয়ে দিলাম, 10 থেকে 12 মিনিট বয়েল হতে সময় দেব মিডিয়াম ফ্লেমে। ফিরে এলাম মিনিট 12 পর। দেখো বন্ধুরা, আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে আর সব সবজিও সেদ্ধ হয়ে গেছে, জলও কিন্তু শুকিয়ে এসেছে। এরকম মাখো মাখোই করব রান্নাটা। নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল 2 কলার মতো ছড়িয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে ফ্লেম অফ করে দেবো বন্ধুরা। একটু নেড়ে নেব। এবার ফ্লেম অফ করে দিলাম। বন্ধুরা দেখো কেমন দেখতে হয়েছে, কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা। বন্ধুরা আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। কিরম দেখতে হয়েছে দেখো বন্ধুরা, একদম পাঁচমিশালি। যারা সবজি খায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তৎক্ষণাৎ তোমাদের কাছে পৌঁছে যায় বা কোনো আপডেট দিলে পৌঁছে যায়। তো চলো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। বন্ধুরা